আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাইকের 3টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। বাইক চালানোর সময় আপনার সামনে যদি বাচ্চা আসে তাহলে কি করবেন? বাইক চালানোর সময় আপনার সামনে যদি মুরব্বি আসে তাহলে কি করবেন? আবার বাইক চালানোর সময় আপনার সামনে যদি কোনো মহিলা বা মেয়ে আসে তাহলে কি করবেন? এই 3টি টিপস বাইক রাইডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 3টি টিপস ফলো না করেন সেক্ষেত্রে আল্লাহ না করুক যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তাই টিপসগুলো ভালো করে শুনবেন এবং আশা করব মেনে চলবেন। তো চলুন টিপস 3টি সম্পর্কে জেনে নেওয়া যাক। টিপস নাম্বার 1, যদি আপনি বাইক চালানোর সময় আপনার বাইকের সামনে কোনো বাচ্চা চলে আসে তাহলে কি করবেন? তাহলে অবশ্যই বাচ্চাদের পিছন দিয়ে বাইক চালানোর চেষ্টা করবেন, কারণ বাচ্চারা কখনো থামে না। বাচ্চারা দৌড় দিলে সামনে দিয়ে চলে যাবে, মানে বাচ্চারা কখনোই আপনার গাড়ি দেখে বা না দেখেই দৌড় দিক কখনোই দাঁড়াবে না। টিপস নাম্বার 2, যদি আপনি বাইক রাইড করার সময় আপনার মোটর সাইকেলের সামনে কোনো মুরব্বি চলে আসে তাহলে কি করবেন? তাহলে অবশ্যই মুরব্বিদের সামনে দিয়ে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ মুরব্বিরা ভয় পেয়ে সামনের দিকে আসে না। তারা অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে পড়বে, নয়তো পিছনে যাওয়ার চেষ্টা করবে। এজন্য আপনাকে তার সামনে দিয়েই যেতে হবে, তাহলেই আপনি এবং সেই মুরব্বি উভয়ই সেফ ও নিরাপদ থাকবেন। অ্যান্ড লাস্ট টিপস এবং ইম্পর্টেন্ট টিপস, টিপস নাম্বার 3, যদি আপনি বাইক চালানোর সময় কোনো মহিলা বা মেয়ে বা মা বোন অথবা খালা আন্টি ইত্যাদি এদের দেখেন যে আপনার বাইকের সামনে পড়ে গেছে, ওনাদের দেখলে বাইকটা পারলে অবশ্যই ব্রেক করবেন, একদম 0। যদি আপনার বাইক 100তেও থাকে তবুও পারলে 0 করবেন, কারণ ওনারা কোন দিক দিয়ে যাবেন তা নিজেও জানে না। ওনাদের গতিবেগ ঠিক নাই। ওনারা পিছনেও যাইতে পারে, সামনেও যাইতে পারে, আবার সে জায়গায়ও দাঁড়াতে পারে। আবার অনেক সময় তো আরও আপনার বাইকের দিকে অর্থাৎ কাছেও চলে আসতে পারে। সো কেয়ারফুল অ্যান্ড সেফ রাইডিং। তো আশা করি রাস্তায় গাড়ি ওঠানোর আগে এই 3টি টিপস ফলো করবেন বা এই 3টি টিপস মনে রাখবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। ধন্যবাদ।